প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। এবং লাস্ট ক্লাসে একটা ম্যাথ আমি মিস্টেক করেছিলাম, সেই ম্যাথটাও নিয়ে এসেছি, যার জন্য দুঃখিত। সেই ম্যাথটা খুবই সহজ ম্যাথ ছিল, যার ফলে একটু মিস্টেকের জন্য ম্যাথটা ভুল হয়েছিল। তো শুরু করা যাক। সেই ম্যাথটাও নিয়ে এসেছি, যারা প্রতিদিন দেখে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, খুব খুশি কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য। তো প্রথম দুটো ম্যাথ, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, এই টাইপের অঙ্ক অপশন ট্রাই করতে হবে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় এর সমষ্টি 11, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান 63 কমে যায়। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 92। ঠিক আছে, অপশন ট্রাই করতে হবে। 92 কে যদি উল্টে দিয়ে আমি 29 লিখি, তারপরে যদি বিয়োগ করি এবং এদের যোগফল বলেছে 11, 11 আছে 9 আর 2 11, তাই না? 63 হয়ে গেল। তো এটাই বলেছে যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে 63 কমে যায়। 63 কমে গেছে। নেক্সট অঙ্কতে বলেছে 271,605 স্টার মার্ক। সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, প্রথম তিনটে সংখ্যার যদি 8 দিয়ে ভাগ যায়, প্রথম একক, দশক, শতক, শতক অব্দি এই তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা টোটালটা 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, প্রথম তিনটে সংখ্যা 0505, তাহলে এখানে কত নিব? অপশন থেকে অপশনে দেখতে হবে কত নিব আমি। একমাত্র যদি 6 নিই, তাহলে কিন্তু 7 8 56, 8 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর হবে 6। প্রথম এই তিনটে, দুটো না তিনটে, দুটো 4-এর ক্ষেত্রে, দুটো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে চলে যাবে, আর তিনটে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে টোটালটাই 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? 6। নেক্সট অঙ্ক, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি 70 টাকা অধিক মূল্যে ঘড়িটি বিক্রয় করা হতো, তবে 4% লাভ হতো। ঘড়ির ক্রয় মূল্য কত? দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 70 টাকা, তাই না? বলেছে 70 টাকা অধিক মূল্যে বিক্রি করলে, তো দাম ছিল 100 টাকা, সেখান থেকে 10% ক্ষতিতে এটাও বিক্রয় মূল্য। কিন্তু যদি 70 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 4% লাভ হতো, অর্থাৎ সেটা 104 টাকায় বিক্রি হতো। 4% লাভ মানে 104, তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 70 টাকা। কত পার্সেন্টের? 14 টাকার পার্থক্য, তাই না? 14 টাকা সমান সমান 70, 1 সমান সমান কত? ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য তো 100 টাকা ছিল, তাহলে 100 সমান সমান কত? এখানে পার্সেন্টেজ ধরলেও কোনো ব্যাপার না, ধরেই নিই আমি অনেক সময়। কত, তাই না? 5 14, 5 14 70, 500 টাকা দাম ছিল ঘড়িটার। নেক্সট অঙ্ক বলেছে, একটি বাসের ইঞ্জিনের চাকার পরিসীমা, এটা বাসের ইঞ্জিনের চাকা, অর্থাৎ বাসের চাকা বা ইঞ্জিনের চাকা যাই হোক, পরিসীমা মানে একটা বৃত্তের পরিসীমা, সেটা হচ্ছে 2πr। সেই পরিসীমা কত? 4×2/7, অর্থাৎ 30/7। চাকাটি প্রতি 4 সেকেন্ডে 7 বার প্রদক্ষিণ করে। তো দূরত্ব সমান সমান কি জানি আমরা? দূরত্ব সমান সমান চক্কর ইন্টু পরিসীমা। চক্কর ইন্টু পরিসীমা, কয় চক্কর দেয়? 7 চক্কর, ইন্টু 30/7, তাহলে কত দূরত্ব যাচ্ছে? 30 মিটার যাচ্ছে। 30 মিটার কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে 7 বার প্রদক্ষিণ করে, তার মানে 4 সেকেন্ডে 30 মিটার যাচ্ছে। তাহলে 30 মিটার বাই 4, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, তাই না? একে কিলোমিটার করলে 5/18 দিয়ে গুণ, 5 6 30, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9, কত হবে? 27 সেকেন্ড, না 27 সেকেন্ড না, সরি কি বললাম, গতিবেগ 27 কিলোমিটার পার আওয়ার। 27 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, দুটো অঙ্ক। মাঝে মাঝে এক একটা জিকে, একটা লাস্ট ক্লাস ম্যাথ, একটা, এগুলো সব আমার তাড়াহুড়োতে হয়। একদিকে কল দিয়ে দেয়, ডিউটি যাব, তাড়াহুড়োতে গন্ডগোল পেকে যায় ওই জায়গাটা। এগুলো ক্লাস নিতে গেলে ফ্রি থাকতে হবে, জাস্ট খালি এগুলোই ক্লাস নিব আমি, সারা জীবন এটাই করব, তাহলে দিন ভরে বসে থাকা যায়, কিন্তু হয়ে ওঠে না। মান দিয়েছে, থিটার মান কত? এখানে ধরে নাও না থিটার মান, এখানে যদি ট্যান থিটার মান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ধরে নিলাম, 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, 1/√3। তো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মানই তো 1/√3, তাই না? তাহলে এই জায়গাটা কত হবে? 60 ডিগ্রি উত্তর।
জাস্ট ধরে নিলাম 60 ডিগ্রি উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:3:5 এবং সবচেয়ে ছোট কোণটির মান কত? একটা ত্রিভুজের তিনটে কোণের মান 1:3:5 এবং তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই টোটাল ইউনিট সমান সমান 80 ডিগ্রি, 9 ইউনিট সমান সমান 180 ডিগ্রি, কি বললাম 80 ডিগ্রি বললাম না, সরি 180 ডিগ্রি। তা 9 ইউনিট সমান সমান 180 ডিগ্রি, 1 সমান সমান 20 ডিগ্রি। তা ছোটটা 20 ডিগ্রি। নেক্সট অঙ্ক দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? 3:4 ক্ষেত্রফলের অনুপাত জাস্ট স্কোয়ার করে দাও, 9:16 স্কোয়ার করে দিতে হবে। বাহুর অনুপাত বাহু স্কোয়ার, ক্ষেত্রফল 9:16 উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে একটি লম্ববৃত্তাকার স্তম্ভের ভূমির পরিধি, লম্ববৃত্তাকার চোঙ হবে ওই জায়গাটা, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, স্তম্ভ না, লম্ববৃত্তাকার স্তম্ভ হতে পারে, লম্ববৃত্তাকার গোল গোল টাইপের স্তম্ভ। তার মানে কি ওটা একটা চোঙ, তাই না? ওটা একটা চোঙ। ধরে নাও ল্যাম্প পোস্ট, স্ট্রিট লাইটের যে পোস্ট, লম্ববৃত্তাকার, বৃত্তাকার মানে গোলাকার লম্বা, তাহলে ওটা একটা চোঙ। তাহলে ওর পরিধি এ, ওর পরিধি এ মানে কি এই গোল জাস্ট খালি বৃত্তর পরিসীমা 2πr সমান সমান এ, তাই না? 2πr সমান সমান এ এবং এর আয়তন ভি ঘন একক। এই চোঙের আয়তন কি πr²h সমান সমান ভি। ক্লিয়ার? ভি। তাহলে এখান থেকে একটা এইচ সমান সমান আমরা কি পাই? ভি বাই πr²। আর এখান থেকে আর সমান সমান আমরা পাই, আর সমান সমান পাই এ বাই 2π। এখান থেকে আর সমান সমান এ বাই 2π, এইচ সমান সমান ভি বাই πr²। তাহলে এর উচ্চতা কত? তাহলে এই যে আর এর কোথায় বসাবো? আর সমান সমান কত? এত, আর এর এখানে বসাতে হবে। তাহলে এইচ সমান সমান ভি বাই পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের মান কত? এত, এ বাই 2π তার স্কোয়ার, পুট করে দিলাম জাস্ট। তাহলে এখান থেকে পাচ্ছি এইচ সমান সমান ভি বাই পাই এ স্কোয়ার বাই 4π আর 4π স্কোয়ার, তাই না? তাহলে 4πটাকে উপরে নিয়ে যাই, তাহলে এখানে একটা পাই থাকবে, একটা পাই থাকলো, এখানে পাইটা উঠে যাবে। তাহলে লিখবো আমরা 4v π বাই এ স্কোয়ার, 4v π বাই এ স্কোয়ার। কোনটা উত্তর হবে দেখো? 4πv, ওই বি নম্বর অ্যান্সার, 4πv বাই এ স্কোয়ার, এটা, তাই না? 4πv বাই এ স্কোয়ার হচ্ছে এর উচ্চতা। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 75 দ্বারা বিভাজ্য? 75 দ্বারা ভাগ করতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। একবার নিলাম, 3 বার নিব, আবার 3 বার নিব, 24 বাড়তি থাকলো, 24টা এখান থেকে বিয়োগ করে দিতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 24 মাইনাস করলে তবেই ভাগ যাবে। 99 75 উত্তর। কত উত্তর? 99 75। নেক্সট অঙ্ক 81 কিলোগ্রাম চিনির মূল্য 2432 টাকা হলে 3002 টাকায় কত কিলোগ্রাম চিনি পাওয়া যাবে? তাহলে 2432 টাকায় পাওয়া যাচ্ছে 81 কিলোগ্রাম ঐকিক নিয়মে, আর 3002 টাকায় কত কিলোগ্রাম? কাটাকাটিটা একটু জটিল, উত্তর আসবে, একটু কাটাকাটি করে নিবে। উত্তর আসবে 99.98, যেটাকে 100 কেজি নিয়ে নিয়েছে উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখবে। 9 এর পাওয়ার x প্লাস 27 ইন্টু 729 এর পাওয়ার x তার পাওয়ার 1/3 ইকুয়াল টু 324। তাহলে x এর মান কত? x এর মান কত? 3 এর পাওয়ার আমি কত করতে পারি? 3 এর পাওয়ার 2x প্লাস 3 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 6x
তার সাথে 1/3 ইকুয়াল টু 324। এটা এবার আমাকে অঙ্কটা মেলানোর জন্য কি করতে হবে, এই 3 পাওয়ার 2x সমান সমান একটা মান ধরে নিতে হবে। ধরে নিলাম 3 পাওয়ার 2x সমান সমান y, 3 পাওয়ার 2x সমান সমান y আমাকে ধরে নিতে হবে, তাহলে অঙ্কটা আসবে সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে আমি কত বসাতে পারি, y প্লাস 3 পাওয়ার 3, এখানে 3 কেটে যায়, 3 পাওয়ার 3 এখানে 3 পাওয়ার, টোটালটার পাওয়ার 1/3 আর এখানে আছে 3, তাহলে আমি কাটলে কত পাচ্ছি, 3 পাওয়ার 1 ইন্টু এই জায়গাটা কত পাচ্ছি, 3 পাওয়ার 2x ইকুয়াল টু 324। 3 পাওয়ার 1 মানে এটা কি করলাম বুঝতে পারলে, 3 পাওয়ার 3 এখানে যদি 3 গুণ করি কেটে যায় 1 থাকছে, তাহলে 3 পাওয়ার 1, এখানে 3 পাওয়ার 6x কাটলে 2x, এই মানটা পেলাম। এবার দেখো 3 পাওয়ার 2x সমান সমান আমি কি ধরেছিলাম, y ধরেছিলাম, তাই না? 3 পাওয়ার 2x সমান সমান আমি y ধরেছিলাম, তাহলে y প্লাস 3 ইন্টু y ইকুয়াল টু 324। তাহলে 3y, এটা 4y, 4y সমান সমান 324, y সমান সমান 81, y সমান সমান আমার 81 আসলো। এবার দেখো এখানে যদি আবার পুট করে দিই y সমান সমান 81, তাহলে আমি লিখবো 3 পাওয়ার 2x ইকুয়াল টু 81। 81 কে যদি আমি ভাঙতে যাই তাহলে 3 পাওয়ার 4 আসবে, তাই না? 3 পাওয়ার 4, তো 3 পাওয়ার আমি কি লিখবো, এই জায়গাটা 3 পাওয়ার 4 লিখে দিলাম, বেস 1 হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল টু 4, x সমান সমান 2 উত্তর, x সমান সমান 2 অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 952, 1016 আর 1064 কে ভাগ করলে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা এতকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। এর আগে করেছি, বিয়োগ করো, 952 বিয়োগ করলে কত থাকছে, 64। এই 1016 যদি এখান থেকে বিয়োগ করি 48, 48 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে, 48 দিয়ে গসাগু করতে হবে। 48 দিয়ে যদি আমি গসাগু করি, একবার যায় 16 নামলো, 16 দিয়ে চলে যায় আবার, তাই না? তাহলে এই যে 16 যে থাকলো, গসাগু যে 16 বেরোলো, ওটাই কিন্তু উত্তর, 16 উত্তর। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 825 কে গুণ করলে গুণফল 715 গুণিতক হবে। 825 কে গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 825 কে গুণ করলে, অর্থাৎ ওই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 825 কে গুণ করব, 825 কে গুণ করব, তাহলে গুণফল 715 গুণিতক, 715 গুণিতক হবে। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে, অপশন একটা ট্রাই করে বসাবে। কিভাবে বসাবে, 825-এর সাথে যখনই আমি কোনো একটা সংখ্যা, এখানে ধরে নাও 13 বসালাম, অপশনে 13 আছে, বসিয়ে 715 দ্বারা ভাগ করে দিতে হবে, এইটা গুণ করলাম। বলেছে না কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এই 13 দিয়ে গুণ করলাম, বাকি একটা দিয়ে যে কোনো একটা বসাও, এখানে 13 জায়গায় একটাও কাটাকাটি যাবে না, একটাও কাটাকাটি যাবে না, শুধু 13 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 5 13 65, 5 13 65 কেটে গেল, 7 11 77, 5 11 55, 5 11 55, 5 15 75, এই যে 15 পেলাম, কেটে গেল, ভাগফল কাটাকাটি করে ফল কি আসলো, 15। বাকি যতগুলো অপশন আছে বসাও, তুমি এখানে 3 বসাও, 11 বসাও, যাই বসাও কাটাকাটি যাবে না, এই একটা সংখ্যা দ্বারাই কাটাকাটি যাচ্ছে, মানে এই সংখ্যাটা নিলেই কাটাকাটি যাচ্ছে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, স্টেশনে দাঁড়ানো এক ব্যক্তিকে 280 মিটার লম্বা একটি ট্রেন 14 সেকেন্ডেই অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল, দূরত্ব কত, 280, 14 সেকেন্ডে, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা আমরা মিটার পার সেকেন্ডে আছে, কিলোমিটার পার আওয়ারে করতে হবে। 14 দুগুণে 28, 4 5 20, 4 18 72 কিলোমিটার পার আওয়ার। এবার আসবো যে অঙ্কটা আমি মিস্টেক করেছিলাম, তাই না, যে অঙ্কটা আমি মিস্টেক করেছিলাম, পাতি অঙ্ক কিন্তু তবুও মিস্টেক হয়ে গেছে, তার জন্য দুঃখিত আমি। 0196 দশমিক যদি তুলে দিই তাহলে একের পরে 4টে শূন্য হবে, তাই না, একের পরে 4টে শূন্য হবে, ইকুয়াল হচ্ছে 0.2, অর্থাৎ 2/10। এখানে একটা কে আছে আবার, তাই না, এই জায়গাটা একটা কে আছে, তো এর
বর্গমূল কত 14, এর বর্গমূল কত 100, কিন্তু রুট ওভার কে থাকবে এই জায়গাটা, রুট ওভার কে থেকে যাবে, ইকুয়াল টু 2/10। 7 × 14, একটা শূন্য কেটে গেল, এক ঘর পর দশমিক, 0.7 ইকুয়াল টু রুট ওভার কে, তাই না? এই রুট ওভার কেটাই আমি লিখতে ভুলে গেছিলাম ওই জায়গাটা, রুট ওভার কে। তাহলে এই রুট ওভার উঠে গেলে এই পাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে সমান সমান 0.49 উত্তর। নেক্সট অঙ্ক, সাইন 60 ডিগ্রি প্লাস ট্যান 30 ডিগ্রির মান নির্ণয় করো। এই টাইপেরই অঙ্ক আসবে, শুধু মানগুলো মনে রাখতে হবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা কখন কাজে লাগে ট্যান? যখন আমরা ওই ঘরের উচ্চতা, কোনো পোলের উচ্চতা, কোনো গাছের ছায়া কত দূর পড়লো, তখন কিন্তু এই দুটো কাজে লাগে বেশি। ট্যান 60 ডিগ্রির মান √3 আর ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এই জায়গাটা আমরা লসাগু করলে 2√3, আর এখানে 2 কমন আছে, √3 পাবো উপরে, আর এখানে উপরে পাবো 2, অর্থাৎ 5/2√3 হচ্ছে উত্তর, 5/2√3। এই টাইপের অঙ্ক ছোট ছোট অঙ্কই দিবে। নেক্সট অঙ্ক, a:b 2:3, অর্থাৎ 2:3 হচ্ছে a:b, আর b:c হচ্ছে 3:5, 3:5, আর c:d হচ্ছে 9:11। তাহলে এই পাশে আমরা সেই সংখ্যা দিয়েই ভরবো, এই সংখ্যা দিয়েই, এদিকেও 9, 9, 5, 3। তাহলে এখানে হচ্ছে 27 × 54, 9 9 81, 135, তাই না? কোনটায় আছে 135, আর হচ্ছে 165, 165, 15 11 165। কত নম্বর উত্তর হবে? 54, 81, 135, 65। এটা হবে বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, 165, তাহলে মিস্টেক হয়ে গেল। নেক্সট অঙ্ক, কোন পরীক্ষার 100 জন পরীক্ষার্থীর গড় নম্বর 32। 100 জন পরীক্ষার গড় নম্বর কত? 32। উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় যথাক্রমে 36 ও 16। তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কত? ছোট্ট অঙ্ক, দেখে বড় মনে হচ্ছে। গড়ে কত? 32, তাই না? গড়ে 32। আর উত্তীর্ণ আর অনুত্তীর্ণ, উত্তীর্ণ কত দিয়েছে? 36, অনুত্তীর্ণ 16, গড়ে 32। বাস এলিগেশন করে দিয়ে বের করে দাও। 16 আর এখানে হচ্ছে 4, তাহলে 4:1। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট মানে 100 জন, 1 = 20, তাহলে 20, 4 20 80, 80 জন হচ্ছে উত্তীর্ণ, এই যে উত্তীর্ণ, আর 20 জন অনুত্তীর্ণ, ফেল। তাহলে উত্তীর্ণ চেয়েছে, তাহলে 80 জন উত্তর। এটাই অঙ্ক পড়লে এটাই উত্তর, এটাই হচ্ছে সব থেকে শর্টকাট। পড়লে কিন্তু মনে হবে না যে কি করব, কিভাবে করব। নেক্সট অঙ্ক, 11টি সংখ্যার গড় 100। 11টার সংখ্যার গড় যদি 100 হয়, তাহলে টোটাল কত? 1100, আর 6টির গড় 98, 588, 6টা টোটাল, এবং শেষ 6টির গড় 104। তাহলে টোটাল এই জায়গা হয়ে গেল কত? 12টার হয়ে গেল না, 6টা 6টা 12টা হয়ে গেল, 1212 হয়ে গেল টোটাল। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই 1100, 112 থাকছে, তো ষষ্ঠ সংখ্যাটি ওই হচ্ছে 112। নেক্সট অঙ্ক, কোনটি ক্ষুদ্রতম? অঙ্কটা টুকি, 0.4, 0.41, 0.4 স্কোয়ার, আর √0.14। কোনটি ক্ষুদ্রতম? এর মান 0.4, এর মান 41, তাহলে নিশ্চয়ই এর থেকে বড় আছে, এবং এটা 4 4 16, এটা ছোট পাচ্ছি 1.16, 0.16, আর এটার বর্গমূল হচ্ছে 0.372, এরকম আসবে। এটা 14কে যদি আমি গসাগু করি,
দশমিক তুলে নিই, 3 তিরিকে 9, 3 বার যায়, 7 7 49, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো আইডিয়া করলে বোঝা যায় যে একবার বের করলে 0.3 আসছে এই জায়গাটা, এখানে 0.4, 0.41, 0.16, তাহলে ছোট কোনটা? ছোট এটা, তাই না? 0.4 এর স্কোয়ার যেটা, সেটাই সব থেকে ছোট, তাই না? সব থেকে ছোট ওটাই। নেক্সট অঙ্ক বলেছে এ একটি কাজ 30 দিনে করতে পারে। এ কত দিনে করে কাজটা? 30 দিনে করতে পারে। এর তুলনায় বি 50% অধিক দক্ষ। তাহলে এ যদি 100% হয়, তাহলে বি হবে 150%। এখান থেকে এদের ক্ষমতার অনুপাতটা বের করতে পারি। 2:3 ক্ষমতার অনুপাত, এর 2 ক্ষমতা। এ একটা কাজ করে 30 দিনে, তার সাথে ক্ষমতা যদি গুণ করে দিই, তাহলে টোটাল কাজ হয়ে যাবে 60 ইউনিট কাজ, তাই না? টোটাল কাজ 60 ইউনিট কাজ। তাহলে এ 60 ইউনিট কাজ, তাহলে এ কত দিনে করবে 60 ইউনিট কাজ? যার ক্ষমতা, বি এর ক্ষমতা 3 দিয়ে ভাগ করলে বি 20 দিনে করবে, এ 30 দিনে করবে, বাস বেরিয়ে গেল দিন। তাহলে একসাথে কত দিনে করবে? তাহলে এ বি ইন্টু এ প্লাস বি, এ বি ইন্টু এ প্লাস বি, বাস কেটে দিলাম। 5 6 30, 6 দুগুণে 12 দিনে, 6 দুগুণে 12 দিনে, বা তোমরা করতে পারো 30 আর 20, 30 লসাগু 1 2, না এখানে কত হবে? 60 হবে, 60, 30 হবে না, 60, 30 দুগুণে 60, 3 করে 60, তাহলে 5 হলো ক্ষমতা, 5 12 60, 5 দিন 12 দিনে উত্তর। নেক্সট অঙ্ক, 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত? 3 বছরের সূত্র কি? পি আর স্কোয়ার, 300 প্লাস আর বাই 100 কিউব। এটা হচ্ছে 3 বছরের, এখানে লিখবো পার্থক্য। চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, এটা 3 বছরের। আর 2 বছরের হচ্ছে পি ইন্টু আর বাই 100 স্কোয়ার ইকুয়াল টু পার্থক্য, সরল সুদ আর চক্রবৃদ্ধি। তাহলে কত টাকা বলেছে জানি না, পি টাকা, 8% স্কোয়ার সমান সমান কত টাকা? পার্থক্য 20 টাকার পার্থক্য। 4 25 100, 4 দুগুণে 8, তাহলে 4p উপরে 2 দুগুণে 4, 4p আর হচ্ছে 625 ইকুয়াল টু 20, 4 5 20, তাহলে পি সমান সমান কত? 25 2 3125 টাকা হচ্ছে আসল টাকা, তাই না? 3125 টাকা আসল টাকা। নেক্সট অঙ্ক বলেছে 27কে এমন দুটি অংশে ভাগ করুন যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যাটি কত? 27কে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে এক্স, যার 35% নিয়ে নিলাম, ইকুয়াল 27 থেকে মাইনাস এক্স করলে আরেকটা সংখ্যা, বাস। তাহলে এই সংখ্যার 35% হচ্ছে এটা, এই সংখ্যার 35% এটা, এইরকম সমীকরণ। বোঝাতে পারলাম? 27 থেকে আমি এক্স নিলাম আর 27 থেকে এক্স বাদ দিলাম, তাহলে দুটো হয়ে গেল। 27কে 2 ভাগে ভাগ করে দিলাম, তাহলে একটার 35%, আর একটার কত? আরেকটা কত? 27 মাইনাস এক্স, 35%। তাহলে 5 20 100, 5 7 35, তাহলে 7x ইকুয়াল 27 ইন্টু 20 মাইনাস 20x। এই পাশে আসলে হয়ে যাবে 27x, ওই পাশে 27 ইন্টু 20, 27 27 কাটা, x সমান সমান 20। তাহলে একটা হবে 20 আর একটা হবে 7, ছোটটা 7, তাই না? আর বড়টা 20, ওই জন্য বড়টা এই পাশে রেখেছি। নেক্সট অঙ্ক, একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 2:3, আমি ধরে নিলাম 200 আর 300, 25% ছাত্র এবং 20% ছাত্রী ফেল করে, তাহলে 200-র মধ্যে 25% যদি ফেল করে, তাহলে 50 জন ফেল, 150 জন পাস ছাত্রের মধ্যে, ছাত্র বলতে বয়েজ, ক্লিয়ার? এবার 300-র মধ্যে বের করতে হবে। বলেছে 300-র মধ্যে 20% ফেল, 300-র মধ্যে 20% যদি ফেল করে, তাহলে 60 জন ফেল, 240 জন পাস। তো পাস পাস ফেল ফেল, 110 জন ফেল, বাকি জন পাস, টোটাল কতজন? 500 জন। 500 জনের মধ্যে এবার কি বলেছে? পাস করা ছাত্রছাত্রীর হার কত, পার্সেন্টেজ। তাহলে কত পাস করেছে? 390 পাস করেছে কত জনের মধ্যে? 500 জনের মধ্যে, ইন্টু 100-এ কত? 0 0 কেটে দিলাম, 5 নং
5 7 35, 5 8 40, 78%। কত পার্সেন্ট পাস করেছে? 78% পাস করেছে। নেক্সট অঙ্ক, 10টি সংখ্যার গড় 50, 10টা সংখ্যার গড় 50 হলে টোটাল কত? টোটাল 500। কিন্তু পরে দেখা গেল হিসাব করার সময় 72 সংখ্যাটিকে 112 ধরা হয়েছিল, বেশি ধরে নিয়েছে। তাহলে 112 থেকে যদি 72 বাদ দিই তাহলে 40 বেশি ধরে নিয়েছে। তাহলে এখান থেকে 40 মাইনাস করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ছিল 460, তাই না? অ্যাকচুয়াল 460। তাহলে গড় কত ছিল? তাহলে 50 দিয়ে ভাগ করে দিব 460 কে, 10 দিয়ে ভাগ করে দিব, কারণ 10টি সংখ্যা ছিল। তাহলে 46। অ্যাকচুয়াল সঠিক গড় হচ্ছে 46। এই দুটোই শেষ অঙ্ক। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 30% বাড়ানো হলে ক্ষেত্রফল বাড়বে। এটা একটা আয়তক্ষেত্র। প্রথমে 100 ছিল ধরে নাও, পরে 120 করেছে এবং 130 করেছে। তাহলে ক্ষেত্রফল কত বাড়লো? 0 0 কেটে দাও, 13 12 গুণ করলে এটা একটু জটিল হয়ে যায়, দরকার নেই। 20 + 30 + 20 × 30/100, তাই না? কেটে দিলাম, এখানে পেলাম 50 + 6, 56%। এইভাবে গেলে একটু জটিল হচ্ছে, কারণ গুণ করতে হবে। 156 হবে, 156, ওই যে 56% বেড়ে গেছে, তাই না? 56% বেড়ে গেছে, ওটার থেকে এটা সহজ। লাস্ট অঙ্ক বলেছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 2 ঘন্টায় পূর্ণ হয় আর বি নল দ্বারা 3 ঘন্টায় খালি হয়। খালি চৌবাচ্চাতে এ ও বি কে একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চা ভর্তি হবে? পাতি অঙ্ক, তাই না? a × b a - b হবে, a × b a - b, অর্থাৎ 3 × 2 আর মাইনাস করলে 1 = 6। উত্তর 6 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হবে, তাই না? 2 ঘন্টায় পূর্ণ হয়, 2 ঘন্টায় পূর্ণ হয়, 3 ঘন্টায় খালি হয়। লসাগু কত? 6। 3 আর 2, 3 ভরে 2 খালি করে, তাহলে একই ভরতে পারছে, 1 দিয়ে ভাগ করে দাও, 6 ঘন্টা টাইম লাগবে। তো কমপ্লিট হলো 27টা অঙ্ক, যার মধ্যে একটা অঙ্ক মিস্টেক হয়েছিল, যার জন্য দুঃখিত আমি। যেটা খুবই সিম্পল ম্যাথ ছিল, √k ধরিনি ওই জায়গাটা, যার ফলে 0.7 উত্তর এসেছিল। তো এই 27টা ম্যাথের মধ্যে কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ম্যাথ ছিল, যেগুলো ম্যাথ পরীক্ষায় আসার মতো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।